হ্যালো এভরিওয়ান, সিএস ইনসাইট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা বাইনারি ট্রি ট্রাভার্সাল নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। বাইনারি ট্রাভার্সাল মূলত দুই প্রকার, একটি হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ বা ডিএফএস, আর একটি হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ বা বিএফএস। তো এই ডিএফএসকে মূলত আবার তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সাল, আরেকটি হচ্ছে ইন অর্ডার ট্রাভার্সাল, আরেকটি হচ্ছে পোস্ট অর্ডার ট্রাভার্সাল। তো প্রি অর্ডার ট্রাভার্সালে কী হয়, প্রথমে নোট প্রিন্ট হয়, দেন লেফট সাবট্রিতে যায়, দেন রাইট সাবট্রিতে যায়। ইন অর্ডারে প্রথমে লেফট সাবট্রিতে যায়, দেন নোট প্রিন্ট হয়, দেন রাইট সাবট্রিতে যায়। এবং পোস্ট অর্ডারে প্রথমে লেফট সাবট্রিতে যায়, দেন রাইট সাবট্রিতে যায়, দেন নোট প্রিন্ট হয়। তো একটা এক্সাম্পল দেখি। এই বাইনারি ট্রিতে প্রথমে প্রি অর্ডার প্রিন্ট করব। প্রি অর্ডার কি, প্রথমে নোট প্রিন্ট হবে, দেন লেফট সাবট্রিতে যাবে, দেন রাইট সাবট্রিতে যাবে। তো প্রথমে রুট নোট থেকে শুরু করব আমরা। তো এইখানে রুট নোট হচ্ছে স্টার প্রিন্ট হলো, তারপরে লেফট সাবট্রিতে যাবে। লেফট সাবট্রিতে কে আছে, 1 আছে, তো 1 প্রিন্ট হলো। তারপর রাইট সাবট্রিতে যাবে, রাইট সাবট্রিতে কে আছে, 2 আছে, তো 2 প্রিন্ট হলো। এবার ইন অর্ডারে প্রথমে কি, লেফট সাবট্রিতে যাবে। তো এই ট্রি লেফট সাবট্রিতে 1 আছে, 1 প্রিন্ট হলো, তারপরে নোট প্রিন্ট হবে, মানে এই রুট নোটটি। তো স্টার প্রিন্ট হলো, তারপরে রাইট সাবট্রিতে যাবে। রাইট সাবট্রিতে কে, কেবল 2ই আছে, তো 2 প্রিন্ট হলো। তারপরে সর্বশেষ পোস্ট অর্ডার হচ্ছে প্রথম লেফট সাবট্রিতে যাবে, তো লেফট সাবট্রি 1 প্রিন্ট হলো, দেন রাইট সাবট্রিতে যাবে, রাইট সাবট্রি 2 প্রিন্ট হলো, এবং সর্বশেষ নোট প্রিন্ট হবে। তো নোট হচ্ছে স্টার প্রিন্ট হলো। এবার লেভেল অর্ডার ট্রাভার্সাল বা ব্রেথ ফার্স্ট সার্চ। তো লেভেল অর্ডার ট্রাভার্সালে প্রথমে বাম থেকে ডানে যাবে। তো এই লেভেল 1-এ কেবল একটি নোট, তাই স্টার প্রিন্ট হলো। লেভেল 2-তে দুইটা নোট, ভ্যালু 1 ভ্যালু 2। তো বাম থেকে ডানে গেলে ভ্যালু 1 আগে প্রিন্ট হবে, তারপর ভ্যালু 2 প্রিন্ট হবে। এবার আমরা অ্যানিমেশনের মাধ্যমে প্রি অর্ডার, ইন অর্ডার ও পোস্ট অর্ডার ট্রাভার্সাল বিস্তারিত জানব। তো প্রথমে প্রি অর্ডার দ্বারা শুরু করা যাক। তো প্রি অর্ডার প্রথমে নোট প্রিন্ট হবে, দেন লেফট সাবট্রিতে যাবে, দেন রাইট সাবট্রিতে যাবে। তো এটা হচ্ছে 3টা ফর্মুলা। তো এই 3টা ফর্মুলা প্রত্যেকটা নোডের বেলায় প্রযোজ্য। তো রুট নোট থেকে শুরু করা যাক। তো প্রথমে রুট নোট 10। তো এটা কি বলছে, প্রথমে নোট প্রিন্ট হবে, দেন লেফট সাবট্রিতে যাবে, দেন রাইট সাবট্রিতে যাবে। তো 10 প্রথমে প্রিন্ট হলো, তারপরে লেফট সাবট্রিতে যাবে, তো 5-এ আসবে। তারপর এই ভ্যালু 5-এর জন্য 3টা ফর্মুলা প্রযোজ্য হবে। তো প্রথমে কি, নোট প্রিন্ট হবে, তারপর এগেইন লেফট সাবট্রিতে আসবে, তো 2-তে আসলো। এখন এই ভ্যালু 2-এর জন্য 3টা ফর্মুলা প্রযোজ্য হবে। কি কি, কারেন্ট নোট প্রিন্ট করবে, দেন লেফট সাবট্রিতে যাবে, দেন রাইট সাবট্রিতে যাবে। তো কারেন্ট নোট প্রথমে প্রিন্ট হলো, তারপর লেফট সাবট্রিতে যাবে, লেফট সাবট্রি যেহেতু নাল আবার ব্যাক করবে, তারপর রাইট সাবট্রিতে যাবে, রাইট সাবট্রি যেহেতু নাল সেও ব্যাক করবে। তারপরে এই নোট 2-এর 3টা ফর্মুলাই কাজ করা হয়েছে, এবার এটিও ব্যাক করবে। তো এটি যেখান থেকে আসছিল সেখানে ব্যাক করবে। তো এটা নোট 5 থেকে আসে, নোট 5-এ ব্যাক করলো। তো এই নোট 5-এ দুইটা ফর্মুলা আমাদের কাজ হয়েছে, একটি কারেন্ট নোট প্রিন্ট হয়েছে আর একটি লেফট সাবট্রিতে ট্রাভার্স হয়েছে। এবার রাইট সাবট্রিতে যাওয়ার বলা। তো 5 থেকে এবার 9-এ আসবে। তো 9-এ আসার পর এইখানেও 3টা ফর্মুলা। তো প্রথমে কি, কারেন্ট নোট প্রিন্ট হবে, কারেন্ট নোট প্রিন্ট হলো, তারপর লেফট সাবট্রিতে গেল, রাইট সাবট্রিতে গেল, যেহেতু নাল তাই রিটার্ন করবে। তো 9 থেকে এবার 5-এ আসবে, 5 থেকে 10-এ আসবে। তো এই 10 ভ্যালুর কারেন্ট নোট প্রিন্ট হয়েছে এবং লেফট সাবট্রি ট্রাভার্স হয়েছে। এবার রাইট সাবট্রি ট্রাভার্স করার পালা। তো প্রথমে ভ্যালু 20-তে আসলো। তো এই ভ্যালু 20-এরও 3টা ফর্মুলা প্রযোজ্য। প্রথমে নোট প্রিন্ট হবে, 20 প্রিন্ট হলো, তারপর লেফট সাবট্রিতে যাবে, লেফট সাবট্রি কি 15-এ আসলো। এবার 15 প্রিন্ট হলো, তারপর লেফট সাবট্রিতে যাবে, লেফট সাবট্রি এবং রাইট সাবট্রি যথারীতি নাল ব্যাক করবে। তো এখানে 20-তে আসলো, 20 এবার রাইট সাবট্রিতে আসবে। তো রাইট সাবট্রি কি 25। তো 25-এ আসার পর এখানে কি, কারেন্ট নোট প্রিন্ট হবে। তো কারেন্ট নোট প্রিন্ট হলো, তারপর লেফট সাবট্রিতে যাবে, দেন রাইট সাবট্রিতে যাবে। তো লেফট সাবট্রি ও রাইট সাবট্রি নাল, তো এটা কাজ শেষ। তো প্রি অর্ডার অ্যান্সার কি হলো, 10, 5, 2, 9, 20,
15 25। এবার আমরা ইন অর্ডার ট্রাভার্সাল দেখব। তো ইন অর্ডার প্রথমে কোথায় যাবে? লেফট সাবট্রিতে যাবে, দেন নোট প্রিন্ট হবে, দেন রাইট সাবট্রিতে যাবে। তো রুট 10 থেকে শুরু হোক। তো প্রথমে রুট 10-এ আসার পর প্রথমে কোথায় যাবে? লেফট সাবট্রিতে যাবে। আগে কিন্তু নোট প্রিন্ট হবে না, লেফট সাবট্রিতে যাবে। তো 10 থেকে 5-এ আসলো, এই 5-এর ক্ষেত্রেও লেফট সাবট্রিতে যাবে। তো লেফট সাবট্রি কি? 2, তো 2-তে আসলো। তো এখন এই 2-এর লেফট সাবট্রিতে যাবে। তো লেফট সাবট্রি যেহেতু নাই, তো সেকেন্ড ফর্মুলা, সেকেন্ড কি বলছে? কারেন্ট ভ্যালু প্রিন্ট করতে। তো কারেন্ট ভ্যালু কত? 2 প্রিন্ট হলো। তারপর রাইট সাবট্রিতে যাবে। রাইট সাবট্রি যেহেতু নাল, তো এটি ব্যাক করবে। কোথায় ব্যাক করবে? যেখান থেকে আসছিল, নোট 5-এ ব্যাক করবে। তো নোট 5-এ লেফট সাবট্রিতে গমন করা হয়েছে। এবার কারেন্ট নোট ভ্যালু প্রিন্ট করবে। কারেন্ট ভ্যালু কত? 5 প্রিন্ট হলো। তারপর রাইট সাবট্রিতে যাবে। রাইট সাবট্রি কি? 9। তো 9-এ আসলো। 9-এ আসার পরে লেফট সাবট্রিতে যাবে। লেফট সাবট্রির জন্য নাল। তারপরে কারেন্ট নোট প্রিন্ট করবে। কারেন্ট নোট 9। তারপরে রাইট সাবট্রিতে যাবে। রাইট সাবট্রি ওভার নাল, এইটিও ব্যাক করবে। তো 9 থেকে 5-এ আসলো, 5 থেকে 10-এ যাবে। তো 10-এ আসার পর লেফট সাবট্রি তো ট্রাভার্স করা হয়ে গেছে এবং কারেন্ট নোট প্রিন্ট করবে। কারেন্ট নোট কত? 10। তারপরে রাইট সাবট্রিতে যাবে। রাইট সাবট্রিতে গেল 20। তো 20-তে আসার পর আবার কোথায় যেতে বসে? এই নোট 20-তে আবার 3টা ফর্মুলা। লেফট সাবট্রিতে যাবে। তো লেফট সাবট্রিতে আসলো 15-এ। 15-এ আসার পর আবার 3টা ফর্মুলা। লেফট সাবট্রিতে যাবে। যেহেতু লেফট সাবট্রি নাই বা নাল, তারপরে সেকেন্ড ফর্মুলা কারেন্ট নোট। কারেন্ট নোট 15 প্রিন্ট হলো। তারপর রাইট সাবট্রিতে যাবে। রাইট সাবট্রি নাল, এটিও ব্যাক করবে। তো এটা 20-তে আসবে। 20-তে আসার পর এটা কারেন্ট ভ্যালু প্রিন্ট করবে। কারেন্ট ভ্যালু কত? 20 প্রিন্ট হলো। তারপরে রাইট সাবট্রিতে যাবে। রাইট সাবট্রি কি? 25। তো 25-এ আসলো। 25-এ আসার পর এই 3টা ফর্মুলা সেম। প্রথমে কি? লেফট সাবট্রিতে যাবে। লেফট সাবট্রি তো নাল 0। তারপরে কারেন্ট নোট ভ্যালু প্রিন্ট করবে। 25 প্রিন্ট হলো। তারপর রাইট সাবট্রিতে যাবে। রাইট সাবট্রি নাল। এভাবে আমাদের ইন অর্ডার ট্রাভার্সালটা। তো আমাদের ফাইনাল ইন অর্ডার ট্রাভার্সাল আউটপুট কি? 2 5 9 10 15 20 25। এবার আমরা পোস্ট অর্ডার ট্রাভার্সাল দেখব। তো পোস্ট অর্ডার ট্রাভার্সালে প্রথমে লেফট সাবট্রিতে যাবে, দেন রাইট সাবট্রিতে যাবে, তারপরে কারেন্ট নোট ভ্যালু প্রিন্ট হবে। তো প্রথমে রুট নোট থেকে শুরু করা যাক। তো রুট নোট 10-এর লেফট সাবট্রিতে আসলো নোট 5। নোট 5-এর লেফট সাবট্রিতে আসলো নোট 2। তো নোট 2-এর লেফট সাবট্রিতে গেল, লেফট সাবট্রি নাল। তারপর রাইট সাবট্রিতে যাবে, রাইট সাবট্রিও নাল। তারপরে এবার কারেন্ট ভ্যালু প্রিন্ট করবে। তো নোট 2 প্রিন্ট হলো। তারপরে ব্যাক করলো, নোট 5-এ আসলো। নোট 5-এর লেফট সাবট্রিতে ট্রাভার্স করা হয়েছে, এবার রাইট সাবট্রিতে যাবে। তো রাইট সাবট্রি নোট 9-এ আসলো। তো নোট 9-এর লেফট সাবট্রিতে যাবে, লেফট সাবট্রি নাল। রাইট সাবট্রিতে যাবে, রাইট সাবট্রি নাল। এবারে কারেন্ট নোট ভ্যালু প্রিন্ট করবে, অর্থাৎ 9 প্রিন্ট হলো। তারপরে এটিও ব্যাক করবে। তো ব্যাক করে নোট 5-এ আসলো। তো নোট 5-এ লেফট সাবট্রি ট্রাভার্স করা হয়েছে, রাইট সাবট্রিও ট্রাভার্স করা হয়েছে। এবার কারেন্ট নোট ভ্যালু প্রিন্ট করবে, অর্থাৎ নোট 5 প্রিন্ট হলো এখানে। তারপরে এটিও ব্যাক করবে। তো ব্যাক করে নোট 10-এ আসবে। নোট 10-এর লেফট সাবট্রি ট্রাভার্স করা হয়েছে, এবার রাইট সাবট্রি ট্রাভার্স করবে। রাইট সাবট্রির নোট 20-তে আসলো। তো নোট 20-এর আবার 3টা ফর্মুলা। লেফট সাবট্রিতে যাবে। তো লেফট সাবট্রি কি? 15 আসলো। তারপরে রাইট সাবট্রিতে এই 15-এর লেফট সাবট্রিতে যাবে, লেফট সাবট্রি নাল। তারপর রাইট সাবট্রিতে যাবে, রাইট সাবট্রিও নাল। এরপরে কারেন্ট নোট ভ্যালু প্রিন্ট হবে, 15 প্রিন্ট হলো। তারপরে এটিও ব্যাক করবে। ব্যাক করে 20-তে আসলো। তো 20 এবার লেফট সাবট্রি ট্রাভার্স করা হয়েছে, এবার রাইট সাবট্রিতে ট্রাভার্স করবে। এরপর এটি রাইট সাবট্রি নোট 25-এ আসবে। তো নোট 25-এরও সেম 3টা ফর্মুলা। লেফট সাবট্রি নাল, রাইট সাবট্রি নাল। তো কারেন্ট নোট ভ্যালু প্রিন্ট হলো 25। তারপরে এটাও ব্যাক করবে। নোট 20-এর লেফট সাবট্রি ট্রাভার্স করা হয়েছে, রাইট সাবট্রি ট্রাভার্স করা হয়েছে, কারেন্ট নোট ভ্যালু প্রিন্ট করবে। কারেন্ট নোট ভ্যালু কত? 20।
20 প্রিন্ট হলো। তারপরে এটিও ব্যাক করবে, ব্যাক করে নোড 10-এ আসলো। তো নোড 10-এ লেফট সাবট্রি ট্রাভার্স করা হয়েছে, রাইট সাবট্রিও ট্রাভার্স করা হয়েছে। এবার কারেন্ট নোড ভ্যালু 10 প্রিন্ট হলো। এভাবেই আমরা প্রি অর্ডার, ইন অর্ডার ও পোস্ট অর্ডার ট্রাভার্সাল করতে পারি। তো একটু খেয়াল করলে দেখব ইন অর্ডার ট্রাভার্সালের আউটপুটগুলো একটু অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। তো আমরা যদি শর্ট করতে চাই তাহলে ইন অর্ডার ট্রাভার্সালের মাধ্যমে কোনো একটি বাইনারিটি শর্ট করতে পারি।